এই ত্রিপুরাকে যে ব্রডগেজ কানেক্টিভিটি, সেই ব্রডগেজ কানেক্টিভিটি করার কাজ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদেরকে উপহার দিয়েছে। আমরা জানি 2014 আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ত্রিপুরা রাজ্যে সফরে এসেছিলেন, আর উনি বলেছিলেন যে আমাদের এই ত্রিপুরা রাজ্যকে হীরা মডেল হিসাবে উনি হীরা মডেল বানিয়ে দেওয়ার প্রচেষ্টা করবেন। তাই আজকে এই ত্রিপুরা রাজ্যে উনার নেতৃত্বে উনার সরকার হাইওয়ে, রেলওয়ে, এয়ারওয়ে, ইন্টারনেট কানেক্টিভিটিতে আজকে স্বয়ং সম্পূর্ণ করেছে। আমরা জানি আমাদের কাছে একটা মাত্র ন্যাশনাল হাইওয়ে আসাম আগরতলা জাতীয় সড়ক ছিল। আজকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার এবং আমাদের এই ত্রিপুরা রাজ্যকে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া রাজ্য এই ত্রিপুরা রাজ্য। এই ত্রিপুরা রাজ্যকে আজকে 9টি ন্যাশনাল হাইওয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে উপহার দিয়েছে। আজকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সুদৃশ্য উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে সুন্দর এয়ারপোর্ট যদি হয়ে থাকে আমাদের আগরতলা বিমানবন্দর, যেটা মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের নামে উৎসর্গ করা হয়েছে, এই এমবিবি এয়ারপোর্ট, সেটাকে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বড় এয়ারপোর্ট যদি হয়ে থাকে আমাদের এই আগরতলা বিমানবন্দর, সেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদেরকে উপহার দিয়েছে। শুধু তাই নয়, আমাদের রেলওয়ে কানেক্টিভিটিতে আজকে এই ত্রিপুরা রাজ্যের নাম উজ্জ্বল নক্ষত্রে লিখিত হয়। আজকে আমরা কোনোদিনও ভাবতে পারিনি যে আজকে সাবরুম পর্যন্ত আমরা রেলের কানেক্টিভিটি পেয়ে যাব। 2014 সালে আমার এখনো মনে আছে, আগরতলা সেই মিটার গেজ ট্রেন, ধর্মনগর থেকে আমাদের ট্রেন চলতে হতো। এই স্বপ্নের ট্রেন 2014 সালে দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম উত্তর পূর্বাঞ্চলে আমাদের এই ত্রিপুরা রাজ্যকে ব্রডগেজ কানেক্টিভিটি করে দিয়েছেন নরেন্দ্র মোদী। তার জন্য কোনো আন্দোলন করতে হয়নি। দীর্ঘদিন আমরা শুনতাম খালি রেল আসবে, রেল আসবে। এই রেল আমাদের কাছে স্বপ্ন ছিল। মোদীজি আমাদের এই স্বপ্নকে পূরণ করার জন্য এবং